কি। চলেন আপনাদেরকে ভিতরে ঢুকি একটু আমি দেখাই। আর এই দেখেন এগুলোর উপরও তেরপাল দিয়ে রাখছে যাতে মুরগিদের ঠান্ডা না লাগে। গাইস আমার অনেক ঠান্ডা লাগতেছে। এই কবুতর মুরগিগুলো এখানে কিভাবে থাকে এটা কি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস আজকে মনটা ভীষণ খারাপ, তো যার কারণে ছাদে আসছি একটু। আমার যখনই মন খারাপ থাকে আমি ছাদে চলে আসি, সেটা রাত হোক দিন হোক যাই হোক না কেন। মনে হয় যে ছাদে খোলা আকাশের নিচে এসে একটু নিজের মনের মধ্যে যা আছে তা যদি ফিল করি তাহলে মনটা একটু শান্ত হয়ে যায়। তো আজকে মনটাও ভীষণ খারাপ, একটু শাড়িটাই পরছিলাম তখন মনটা ভালো ছিল, তো এখন আবার মনটা হুট করে খারাপ হয়ে গেছে একটা জিনিস মনে হয়ে। তো শাড়ি পরে ছাদে চলে আসছি যাতে আমার জিনিস সমস্যাটা আরও বেশি বেড়ে যায়, আর এত বেড়ে যায় যে আমি সংসার ছেড়ে চলে যাই আর বড়সতিন সংসারে একা একা রাজত্ব করতে পারে। যাই হোক, সেটা নেওয়ার কোনো সমস্যা নেই। তবে আমি একটা কথা বড়সতিনকে আজকে ভিডিওতে বলতে চাই। ও তো ভিডিও দেখে, তাই না? আমাদের সব ভিডিওই দেখে, যতই আমার সাথে কথা না বলুক আর যাই হোক ভিডিও তো অবশ্যই দেখে। তো আমি ওকে বলতে চাই যে তুমি নিজ থেকেই চলে আসো। আর ওর জন্মদিনের দিন আমরা ওকে আনতে যাব বলছিলাম, ডিসেম্বরের 6 তারিখে ওর জন্মদিন, আর আজকে কিন্তু 4 তারিখ আমি ভিডিওটা আপলোড দিতেছি। তো মাঝখানে আর একদিন বাকি আছে, ডিসেম্বরের 5 তারিখ। আর ওর বাবার বাড়ি তো খুলনা থেকে আসতেই কিন্তু একদিন লেগে যায়। তো আমি ওকে বলবো যে তুমি প্লিজ নিজ থেকেই চলে আসো, যেহেতু ঝামেলাটা নিজ থেকেই করছো, নিজে ইচ্ছে করেই বাবার বাড়িতে চলে গেছো। তো তোমার কাছে একটা আমার অনুরোধ যে তুমি প্লিজ নিজ থেকেই তোমার বাবার বাড়ি থেকে চলে আসো। কারণ প্রথমত তুমি যদি নিজেই চলে আসো তাহলে কিন্তু ঝামেলাটা অনেকটাই যে জামাইরও তোমার প্রতি যতটা রাগ আছে, আবার শ্বশুর শাশুড়ির তোমার যতটা রাগ আছে তাদেরও কিন্তু অনেকটা রাগ কমে যাবে যে না তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরে নিজ থেকে চলে আসছো। আর আরেকটা বিষয়, তুমি তো জানো যে জামাইয়ের মাত্র অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়েছে, তো এখন যদি সে যায় আমিও তো সাথে যাব, তাই না? তার সতীন তোমার বাবার বাড়িতে তোমাকে আনতে যাচ্ছে, বিষয়টা কেমন দেখা যায় বলো? আর এইবার তো তুমি সরাসরি বলেই গেছো যে আমার কারণে তোমার সমস্যা হইতেছে, এই কারণে প্রমাণ রেখে গেছো যে আমার কারণে সমস্যা হচ্ছে, এই কারণে তুমি সমস্যা করে তোমার বাবার বাড়িতে চলে গেছো। তো আমি যদি সেই জায়গায় তোমাকে আনতে যাই তো বুঝতে পারতেছো বিষয়টা ঠিক কেমন হয়। তোমার বাবার বাড়ির মানুষজন কি সেটা মেনে নিবে, ভালোভাবে নিবে? তো আমি সেখানে যাব, আমার তো একটা লাইফ রিস্ক আছে, তাই না? আর জামাইও যে যাবে তারও তো তোমার বাবার বাড়ির সাথে সম্পর্ক তেমন একটা ভালো না, একটা ঝামেলা করে গেছে। এখন গেলে কি না কি হয়, আমি যদি না যাই একা একা তো আম্মু আমি গেল একা একা তো বুঝোই আমাদের শাশুড়ি আম্মু কখনোই তাকে যেতে দিবে না। তার একটা মাত্র ছেলে কখন কি হয়ে যায় অনেক বেশি ভয় পায়, যে কোনো জায়গায় কিন্তু আম্মু নিয়ে যায়, আমাদের শাশুড়ি মা। এমনকি দেখছেন যে অ্যাডমিশন পরীক্ষার টাইমে ছোটোবেলায় আমরা দেখতাম যে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে যায় পরীক্ষা দেওয়ার টাইমে বা স্কুলে নিয়ে আসা যাওয়া করে। এখনও পর্যন্ত আমাদের জামাইকে আমাদের শাশুড়ি মা সব জায়গায় নিয়ে যায়, অ্যাডমিশন বলেন মার্কেট বলেন, সে তার মাকে ছাড়া যেতে একদমই আনকমফোর্টেবল ফিল করে, আম্মুকে নিয়ে যেতে অনেক পছন্দ করে। তো আম্মু তো অবশ্যই তাকে একলা একলা দিবে না, সেই খুলনা কোনো একটা সমস্যা হলো কিছু করার মতো উপায় থাকবে না। এখন তুমি তো গেছো, আমি তোমাকে খারাপ বলতেছি না, কিন্তু রিস্ক তো একটা আছেই। তোমার রাগটা কমছে নাকি কমে নেই সে বিষয়ে তো আমরা জানি না, তুমি মনে মনে কি ভাবনা চিন্তা করতেছো সেটাও তো জানি না, তুমি তো কিছু বলতেছো না তোমার বিষয়ে। তো আর আমাদের শাশুড়ি আম্মা যে যাবে তারও কিন্তু ছুটি নেই, এটা হচ্ছে একদম শেষ মাস, নভেম্বর ডিসেম্বর, এটা ডিসেম্বর একদম বছরের শেষ। সে কিন্তু তার সমস্ত ছুটিগুলো কাটাই ফেলছে। এখন যদি ছুটি নিতে যায় তার অনেক সমস্যা হবে, বুঝতে পারতেছো। তারপরেও কষ্ট করে নিল। তো তোমাদের খুলনা যেতেই একদিন লাগবে, আসতে আসতে আবার আরেক দিনের মতো পড়ে যাবে, তো 2 দিন তার, বুঝতে পারতেছো জিনিসটা কেমন। তো তোমাকে বলবো যে তুমি প্লিজ, তোমার কাছে আমার অনুরোধ যে তুমি নিজে থেকেই চলে আসো, সমস্যাটা আর বাড়ায়ও না। আর তোমার জন্য কিন্তু জামাই অনেক বড়সড় একটা প্ল্যান করছে তোমার বার্থডে উপলক্ষে। তুমি যদি নিজ থেকে চলে আসো তাহলে কিন্তু মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ আমরা সবাই একসাথে বাসা থেকে আনন্দ ফুর্তি করবো। আর তোমার জন্য জামাই সারপ্রাইজের জন্য কিন্তু 1 লক্ষ টাকা বাজেট করছে। তো বুঝতে পারতেছো তোমার জন্য অনেক ধামাকাদার একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো বলেই দিই তোমাকে, আরেকটু লুপটা বাড়াই দিই যাতে তোমার মনটা আরেকটু বলে সারপ্রাইজটা লোভে তোমার জন্য একটা ভালো ফোন জামাই কিনতে যাচ্ছে, যেহেতু তোমার কোনো ভালো ফোন নাই। তো জামাই চিন্তা করছে যে তোমাকে এবার একটা ফোনই গিফট করবে। আর আমার তো এই যে ব্লগ করতেছে এই ফোনটা আছে, আমাদের জামাই কোনো ভালো ফোন ইউজ করে না, একদম নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, কারণ সে তো বাইরে যায়। আর আজকালকার বাইরের অবস্থা তো আপনারা জানেনই, কি পরিমাণ সমস্যা, ফোন হারাই যায়, চুরি হয়ে যায়। অলরেডি তার 30,000 টাকার একটা ফোন চুরি হয়ে গেছিলো, এরপর থেকে সে আর দামি ফোন ইউজ করে না। সে বুঝতেই পারে না, একটা মানুষ এসে তার সাথে হুট করে ধাক্কা লাগে পড়ে যেতে গেছিলো,
এরপরেই দেখে যে তার ফোনটা আর নাই, তার মাথায়ও আসে নাই যে আমি একটু ওই মানুষটার পিছু করি, বা পিছু করলেও পাওয়া যায় না আসলে এইসব মানুষের। তো এরপর থেকে সে আসলে আর ফোন ইউজ করে না। তো তোমার জন্য জামাই এত কিছু প্ল্যান করে রাখছে, অবশ্যই তোমাকে ভালোবাসে, তার রাগটাও কমে গেছে। তো তুমি যদি চলে আসো তাহলে কিন্তু আমাদের সবার রাগটাই কমে যাবে, আর তোমার প্রতি ভালোবাসাটাও অনেক বেড়ে যাবে। তো আবারও বলতেছি, তুমি প্লিজ নিজ থেকেই আবার ফিরে আসো। ছেলেটারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, সে খুলনা ওইসব জায়গায় এমনিতেই ঠান্ডা বেশি পড়ে, কোনো শীতের জামা কাপড় নিয়ে যাও না, কিছু না। তো প্লিজ আর ছেলেটাকেও কষ্ট দিও না, চলে আসো। আর কিছু বলতেছি না গাইস, আমি কিন্তু ভিডিওটা শেষ করতে নিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে রাতের বেলা যেহেতু ছাদে আসছি আপনাদেরকে একটু ছাদের পরিবেশটা দেখাই, কারণ রাতের পরিবেশটা আপনাদেরকে দেখানো হয় নাই। রাতের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর এখন কিন্তু ঠান্ডা পড়ে কুয়াশায় চারদিকে, বুঝতেছেন কিনা আমি জানি না ক্যামেরায়, কিন্তু আমি বুঝতে পারতেছি যে হালকা হালকা কুয়াশা, ধোয়া ধোয়া লাগতেছে কুয়াশাগুলোকে। তো এখন আমাদের ছাদটা আপনাদেরকে একটু দেখাই। এই যেদিকে অনেক সুন্দর মরিচ গাছ আছে, মাশাআল্লাহ। এটা তো অনেক মরিচ আসছিল এবার, কিন্তু এখন আর নাই, শীতকাল চলে আসছে তো আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে। আর এই যে এটা হচ্ছে বেলি ফুলের গাছ, অলরেডি আমি 2টা ফুল এখান থেকে ছিঁড়ে ফেলছি। এটারও মানে কি বলবো, বাজে অবস্থা হয়ে যাবে। শীতকাল আসতেছে, আমার খুব কষ্ট লাগতেছে গাইস, অলরেডি গাছের পাতা ঝরে ঝরে পড়ে যাইতেছে। এটা হচ্ছে একটা লেবু না মালটা গাছ জানি, আমি ঠিক বলতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত বেগুন গাছটা, যেটার বেগুন নিয়ে আমরা হচ্ছে তরকারি রান্না করে খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারা তো বড়ই হয় না, কি কারণে আল্লাহ মাবুদি ভালো জানে, আমি জানি না। আর এটা হচ্ছে আমাদের মুরগি রাখার জায়গা, মানে খোয়ার যেটাকে বলে আর কি। চলেন আপনাদেরকে ভিতরে ঢুকি একটু আমি দেখাই। আমার শ্বশুর আব্বা মুরগির জন্য কত সুন্দর ব্যবস্থা করছে। আর এই দেখেন, এগুলোর উপরে তেরপাল দিয়ে রাখছে যাতে মুরগিদের ঠান্ডা না লাগে। অলরেডি আমাদের 2টা মুরগি হচ্ছে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। তো যার কারণে একটু এক্সট্রা সেফটি দিতেছে, আর মুরগিদেরও তো ঠান্ডা লাগে, তাই না গাইস? এগুলো আবার বাইরে থাকে এই ছাদের উপরে, আমার এখনই এসে হাত পা পুরা জমে ঠান্ডা হয়ে যাইতেছে। গাইস আমার অনেক ঠান্ডা লাগতেছে। এই কবুতর মুরগিগুলো এখানে কিভাবে থাকে, এটা কি আমি ঠিক, আচ্ছা এটা কি জানি, দড়ি দড়ি ও ঘর মোছার যেই ইয়াগুলা, ওগুলো আমার শ্বশুর আব্বা এখানে এনে রাখছে। দেখেন কবুতরকে কি সুন্দর করে রাখছে, এদিকে একটা দড়িও বেঁধে দিয়ে রাখছে যাতে বাতাসে সরে না যায়। আর এই যে শুধু যে তেরপাল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখছে এমন না, এই যে এদিকে একটা বস্তাও দিয়ে রাখছে, এগুলাতে কিন্তু অনেক আরাম পায় কবুতরেরা। তা আমি এখন হচ্ছে এটা খুলতে পারবো না যেহেতু গিট দিয়ে রাখছে, না হলে আমাদের কবুতরগুলো আপনাদেরকে দেখাতাম। কবুতরের কিন্তু মাশাআল্লাহ বাচ্চা হয়েছে অনেকগুলো। আমার শাশুড়ি আমার চাইছিল যে বাচ্চাগুলো জবাই করে খেয়ে ফেলবে, কিন্তু আমরা নিষেধ করছি। আর বড় সতীন থাকতে বড় সতীন নিষেধ করছে যে না, প্রথম বাচ্চা সে খাবে না, এগুলো থাকুক বড় হোক। আর গাইস এই গাছটা দেখে আবার কি যে খুশি লাগতেছে, আবার মন চাইতেছে আমি খুশিতে একটু লাভ হয়, মানে এটাতে আবার ফুল আসতেছে। আর এই ফুলগুলা থেকে রাতের বেলা এত সুন্দর ঘ্রাণ আসে, ছাদে আসলে দোলনাটাও পাশাপাশি আছে, মানে একদম মন ভরে যায় গাইস। আমি একটু দোলনায় বসে, আসলে মানে ছাদে আসছি, দোলনায় না বসলে কি হয়। আওয়াজ হচ্ছে কেন? আপনাদের ভাই এই দোলনাটাকে এত উঁচু করছে কি আর বলবো, একটু ধাক্কা দেন। ও বাবা, আমার এখন ঠান্ডা লাগতেছে। দোলনায় দুলতে গেলে কিন্তু অনেক ঠান্ডা লাগে গাইস, অলরেডি হাত পা জমে ঠান্ডা হয়ে গেছে আমার। বাসায় যেতে হবে গাইস, ব্লগটা এখানে শেষ করে দিয়ে আর কন্টিনিউ করতে পারবো না। আল্লাহ হাফেজ। ফুলগুলো পড়ে গেছে, আমাকে দিয়ে গাইস।